কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানী সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার পর মিরপুর উপজেলা শহরের ইগল চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে মিরপুর উপজেলা শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত সোমবার রব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এনে এক পক্ষ মানববন্ধন করে। তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুর 2টার দিকে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানী সংবাদ সম্মেলন করেন। তার পরপরই মিরপুর উপজেলা শহরের ইগল চত্বরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে রব্বান সহ তার লোকজন আহত হয়। আজকে সবচেয়ে মিরপুর কুষ্টিয়া জেলার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত রাজনীতির বহিঃপ্রকাশ হয়েছে মিরপুরে। মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বারবার ধানের শীষের কাণ্ডারি মিরপুর পৌরসভার সেই রহমত আলী রব্বানকে আজকে আঘাত করে রক্তাক্ত করেছে, ছুরি আঘাত করেছে। শুধু হাতে একটা আঘাত নয়, হাজার বলবো না, কয়েক 5-7টা আঘাত। আজকে মাথায় রক্তাক্ত, হাতে কোপ। ইভেন আমরা যখন মিরপুর থেকে কুষ্টিয়ায় আনি, অতর্কিত হামলা করেছে আমাদের স্থানীয় সংসদ সদস্য ক্যান্ডিডেট বার কাউন্সিলের সাবেক কোষাধ্যক্ষ, যিনি যে ব্যারিস্টার রাকিব রস চৌধুরী। আমি মানলাম তিনি শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তার এমন নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ আমরা চাই না। ওরা 20 জন লোক কোপ দিচ্ছে, আর আমি চেয়ার দিয়ে ঠেকাচ্ছি। ঠেকাইতে একটা ছেলে ছিল, ও হঠাৎ করে আমার বাম হাতে যে কোপ দেয়, তখন আমার বাম হাতটা অকেজ হয়ে যায়। তখন আমি ডাইন হাত দিয়ে ওই চেয়ার দিয়ে ডাইন হাত দিয়ে ঠেকাচ্ছি, আর শুয়ে পা দিয়ে ওই 20 জন লোক একভাবে কোপাচ্ছে, আর আমি চেয়ার দিয়ে আর ডাইন পা দিয়ে ওদের প্রতিটা মাঠ ঠেকাচ্ছি। ঠেকাতে ভাই যখন পড়ে গেল, তখন আমাকে বললো যে ওই এর একদম শেষ করে দিতে হবে। তখন আমি চেয়ার মাথার উপরে দিই, চেয়ার মাথার উপর দিয়ে যেদিকে কোপ দেয় সেই দিকে চেয়ার দিই। এরকম করতে করতে পরে ভাই আমি একটু অজ্ঞান হয়ে গেছিলাম। পরে জানিনি, তখন জ্ঞান ফিরছে, তখন ভাইকে নিয়ে আবার আমি ভ্যানে করে চলে আসছি। বিএনপি সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম, এটা 15-20 জনের একটা জিআই পাইপ নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। আমি মোটরসাইকেলের পর বসেছিলাম, কিছু বুঝে ওঠার আগেই মারি আমার রক্তাক্ত করে ফেললো। ও তো মিরপুরে তো একের পর এক চাঁদাবাজি করে আসছে, সাধারণ জনগণদের প্রতিহত করতে যাচ্ছে। গতকালকে তার বাস্তবতার প্রমাণ, গতকালকে মিরপুর বাজারে সারের ট্রাক সার সহসা ছিনতাই করতে গেছে। যখন স্থানীয় জনতা তখন আটকায় দিয়েছে, তখন 1 লাখ টাকা চাঁদা চাইছে। সেটাও যখন দিইনি, তখন ওই সারের যে মালিক ছিল, মনি না কি যেন নাম, ওকে মারধর করে। মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হকের সমর্থক স্থানীয় বিএনপি নেতা টিপুল সুলতানের লোকজনও এই সংঘর্ষে আহত হন। এদিকে এই ঘটনার পর মিরপুর উপজেলা শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছেন।